হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনার ভাইয়ার সঙ্গে আমি চলে যাচ্ছি কোথায়? তো দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটাই আপনাদের দেখতে হবে। তো আজকে বাসার বাজার শেষ। সে বলছিল বাজারে যাবে। তো আমি এমনি দুষ্টুমি করে বলছিলাম, তাহলে আমাকে নিয়ে যাও। বলল, সত্যি তুমি যাবে? আমি বললাম যে যদি নিয়ে যাও তাহলে তো অবশ্যই যাব। বলল, চলো যাই। তো সকাল সকাল নাস্তা খেয়ে আমরা বের হয়ে গেলাম। শানকিপাড়া বাজারে চলে আসলাম। আমার শাশুড়ি বলছিল যে ছোট মাছ নিয়ে এসো। তো বাজারে এসেই প্রথমে ছোট মাছ দেখছিলাম। চিংড়ি মাছ ছেলে পছন্দ করে, আর শাশুড়ির জন্য বলছিল সে মলা মাছ খাবে। আর বড় মাছ দেখছিলাম, কারণ বড় মাছ তো বাসায় সবসময় লাগে, কারণ ঝোল তরকারি ভাজি বড় মাছ দিয়ে আমরা খাই। তো আমরা মলা মাছ নিলাম, চিংড়ি মাছ নিলাম, আর বড় মাছ নিলাম। আপনার ভাইয়া বড় মাছটা সে কাটাচ্ছিল, আর আমি একটু সামনে গিয়ে দেখলাম আমার একটা শোল মাছ পছন্দ হলো। এই লোকটার কাছে সব বিলের মাছ ছিল, একদম তাজা ফ্রেশ। তো শোল মাছটাও পছন্দ হলো, নিলাম। আর কিছু শুকনো বাজারও নিয়ে নিলাম। আসলে মাঝে মাঝে এরকম জামাইয়ের সঙ্গে বাজারে আসতে কিন্তু ভালো লাগে। নিজের মন মতো অনেক সময় অনেক কিছু বাজার করা যায়। আসলে আমার তো গরু মাংস খুব পছন্দ। সে মনে করেছিল যে আমি হয়তো মাংসর কোনো আইটেম নিব, কিন্তু আজকে আমি শোল মাছ পেয়ে গেলাম, তাই আর অন্য কোনো কিছু কিনিনি। আর শাশুড়ির জন্য বাজার শেষে তার জন্য একটু পান সুপারি নিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে খালাকে দিয়ে ছোট মাছগুলি কেটে আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর শোল মাছটা আমি নিজ হাতে কেটেছি। ইলিশ মাছ, শোল মাছ এগুলো আমার খুব প্রিয় মাছ, তাই এগুলি আমি নিজের হাতেই কাটতে পছন্দ করি। শোল মাছে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তাই এগুলো আমি নিজের হাতেই পরিষ্কার করে কাটি। এই ডাঁটাগুলো ছিল কিন্তু আমাদের নিজেদের গাছের। ছোট মাছ দিয়ে ডাঁটা চচ্চড়ি করলাম, আর শোল মাছ আজকে ভুনা করলাম টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর ধনেপাতা দিয়ে। এভাবে শোল মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। কার কার খেতে ভালো লাগে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ও একটি কথা, আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো রান্না শেষ করতে না করতেই ফোন আসলো বান্ধবীর, যে আজকে স্কুলে ছেলের সিটি পরীক্ষার খাতা দেখাবে। তো আমি ভুলেই গিয়েছিলাম। তার কথা শুনে তো তাড়াহুড়া করে আজকে আমি রান্না শেষ করলাম। তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে, আর বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা শোল মাছ খেতে পারবে না, তাদের জন্য ভাবলাম যে একটু মাছ ভাজি করি। আর তাজা মাছ আপনাদের ভাইয়াও খেতে খুব পছন্দ করে, আর মসুরের পাতলা ডাল রান্না করব। তো এগুলো গুছিয়ে আবার চলে গেলাম ছেলের সঙ্গে ছেলের স্কুলে, যেহেতু আজকে ছেলের খাতা দেখাবে, রেজাল্ট। আমি তো ছেলেকে সবসময় স্কুলে নিয়েও যাই না, নিয়েও আসি না, কারণ এই ডিউটিটা ওর বাবাই করে। দুপুরে লাঞ্চের সময় সে নিয়ে আসে, আর সকালবেলা যখন সে বের হয়ে যায় তখন ছেলেকে স্কুলে দিয়ে সে শোরুমে চলে যায়। তো আজকে আমি যেহেতু খাতা দিবে তাই গিয়েছিলাম, আর এজন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেয়েকেও নিয়ে গিয়েছিলাম। ওরা দুই ভাই বোন মিলে তো খেলছিল আর খুব মজা করছিল। তো আসলে মাঝে মাঝে এরকম ভালোই লাগে। বাজারে গেলাম আজকে সকাল থেকে, আপনাদের সঙ্গে আমার এই ছোট্ট ব্লগটি শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি, কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।